সেই মানুষকে নিচু করে যে অহংকারী হয়। আর একজন সংস্কারী ব্যক্তি সব সময় অপরকে সম্মান দিয়েই চলে। এবার অহংকার করবেন নাকি সংস্কারী হবেন সেটি তো একান্তই আপনার সিদ্ধান্ত। তবে হ্যাঁ, সিদ্ধান্ত নেবার আগে এটুকু অবশ্যই মনে রাখবেন, অহংকারী পতনের কারণ হয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। জুন মাস সেটি আসতে চললো, আর সিংহ রাশি আপনাদের এই মাস কেমন যাবে সেটি মাস পড়বার আগেই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি। সবার আগে জানাবো আপনাদের শরীর স্বাস্থ্যটি এই মাসে ঠিক কেমন থাকবে। দেখুন, এই মাসে আপনারা এমনিতে তো ভালোই থাকবেন, তবে 7ই জুনের আগে একটু চলাফেরা খেয়াল রাখুন। ভ্রমণ করতে গিয়ে বিশেষ করে আপনারা খেয়াল রাখুন, সেখানে গিয়ে কোনো অসুবিধায় আপনারা কিন্তু পড়তেই পারেন। মাথা ধরার সমস্যা কিন্তু এটি বাড়বে, আর আপনারা ফিল করবেন যে খুব লেজি লাগছে, আপনাদের এনার্জি সাহস সমস্ত কিছুই যেন কম থাকবে। তবে সেটি 7ই জুন পর্যন্ত। 7ই জুনের পরে যতই অসুবিধা আপনাদের আগে ছিল সেগুলি তো কাটবেই, অবশ্যই কাটবে। তার সাথে আপনাদের মনের মধ্যে অনেকখানি ইচ্ছে কিন্তু বেড়ে যাবে। আগে যে অসুস্থতায় আপনি ভুগে থাকুন না কেন, তারপরে স্বাস্থ্য উন্নতি অবশ্যই আপনাদের কিন্তু ঘটবে। আর মধ্য মাসের পর থেকে অনেকখানি নিজেকে আপনারা সুস্থ বেটার বলেই মনে করবেন। সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, এই মাসে পড়ায় মন তো আপনাদের অবশ্যই বসবে। আবার এর আগে পড়াশোনা নিয়ে যদি কোনো অসুবিধা থেকে থাকে সেটিও কিন্তু কাটবে। আগে যদি কোনো প্ল্যানিং করে থাকেন বা মনে করছেন এই সময় কোনো প্ল্যানিং করবেন, এমনকি আপনারা করবেনও, আগের প্ল্যানিংটি এই সময় আপনারা কিন্তু সাকসেস করতে পারবেন। দেখুন, এই সময় কোনো গভর্নমেন্ট যদি এক্সাম দিতে চান বা কোনো ফর্ম ফিল করতে চান অবশ্যই করুন, সাকসেসফুল কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। তবে পড়াশোনা নিয়ে সেরকম কোনো নেগেটিভিটি আসতে দেখা যাচ্ছে না, যদিও বা 7.5 চলছে, তবুও সেক্ষেত্রে পড়াশোনা কোনো রকম কোনো নেগেটিভ এফেক্ট কিন্তু আসবে না। 15ই জুন থেকে যারা সিংহ রাশির প্রেম করছেন, আপনাদের প্রেম সম্পর্কে একটি আলাদাই মাত্রা নিতে আপনারা কিন্তু দেখবেন। এর আগে যদি প্রেম সম্পর্কে কোনো খারাপ পরিস্থিতি আপনারা দেখছিলেন বা কথাবার্তা দেখা সাক্ষাৎ যাদের বন্ধ হয়ে গিয়েছিল, তারা কিন্তু সম্পর্কটিকে ঠিক করবার জন্য আরো একবার আপনারা সুযোগ পাবেন। আর যারা সিঙ্গেল রয়েছেন, এই মাসে আপনারা কিন্তু প্রেমে পড়তেই পারেন। এবার আসি সিংহ রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের কথায়। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনারা বিশেষ করে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদের সম্পর্কের উপরে। আর সেটি কেবলমাত্র এই মাসেই নয়, আসছে আপকামিং বহু মাসের কথাই আমি বলছি। আপনাদের কিন্তু এবার বিশেষ খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, নতুন বিবাহ হবার চান্স রয়েছে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন আপনাদের কিন্তু চান্স রয়েছে, তবে হ্যাঁ সাবধানে খোঁজ খবরটি ঠিক করে নিন। আবার তার সাথে বলবো তাড়াহুড়ো তো একেবারেই করবেন না, ধীরে সুস্থে এগান, তাহলে কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না। যারা বিবাহিত রয়েছেন, আপনারা দেখবেন আপনাদের পার্টনার কথায় আপনাকে সন্দেহ করছে। আবার দুজনকেই কিন্তু আমি লয়াল থাকতেই বলবো। দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তো হবেই, তার সাথে আপনার লাইফ পার্টনার সে কিন্তু তার হেলথ নিয়ে যথেষ্ট ভুগবে। আর কোনো কথাকেই এতটাও বাড়িয়ে তুলবেন না যেটিকে আর সামাল আপনি নাই দিয়ে উঠতে পারেন। এই মাসে নতুন কাজ করবার তাগিদে আপনারা কিন্তু ছুটবেন, আর আকর্ষণও আপনাদের খুব বাড়বে। কাজের প্রতি যে আকর্ষণ, কাজের প্রতি যে ডেডিকেশন, সেই সমস্ত কিছু আপনাদের বাড়বে। বিগত 1 থেকে 2 বছর কাজে যে সমস্ত প্রবলেমগুলি আপনারা ফেস করছিলেন, সেই প্রবলেমগুলি অনেকখানি এবার সলভ হবে। নতুন ব্যবসা, নতুন পার্টনারশিপের ব্যবসা আপনারা খুলতেই পারেন, সেখান থেকে আপনারা অবশ্যই লাভ পেতে পারেন। তবে হ্যাঁ, পার্টনার সিলেক্ট কিন্তু বুঝে করুন, এবং অবশ্যই চোখ বন্ধ করে ভরসা একেবারে করবেন না। যারা যে কাজ শুরু করেছিলেন কিন্তু শেষ কি করে করবেন তা বুঝতেই পারছিলেন না, বাধায় কারো কাজ তো আটকে পড়ে আছে, কেউ এখনো খুব ধীর গতিতেই নিয়ে চলছেন কিন্তু শেষ করতে পারছেন না। এবার
এই অন্তিম পর্যায়ে আপনার কাজটিকে নিয়ে যাবেন। যে প্রবলেমগুলি ফেস করছিলেন সেটি কিন্তু আর করবেন না। এমনিতে 7ই জুনের পর থেকে আপনার ভাগ্য দেখার মতন হবে। 7ই জুনের পরে যে কোনো জিনিস পারচেস করতে চান কি সেল আউট করতে চান, সমস্ত কিছু করতে পারবেন। যারা ট্রেডার্স রয়েছেন আপনারা 7ই জুনের পর থেকে করতে পারেন, লাভ কিন্তু আপনারাই পাবেন। নিজেদের কাজের জায়গায় যথেষ্ট বোল্ড হয়ে আপনারা কাজ করবেন। যে টার্গেট আপনারা রাখছেন বা নিচ্ছেন, সেই টার্গেট বা আপনাদেরকে দেওয়া হচ্ছে সেই টার্গেট আপনারা কিন্তু ফুলফিল করতেই পারবেন। দেখুন, জব নতুন পাওয়ার সম্ভাবনা প্রচন্ড আকারে বাড়তে দেখা যাচ্ছে। চাকরি তো পাবেন, সেটি 7ই জুনের পর থেকে পাবেন। ইচ্ছে আগ্রহ আপনাদের বাড়বে, কাজের জায়গায় সম্মান আপনাদের কিন্তু বাড়বে। বহু ইচ্ছে পূরণের দিকেই এবার এগাবে। বিশেষ করে 15ই জুনের পরে যেমন ইচ্ছে বাড়বে তেমন সেটি পূরণ হবে। কাজের কারণে বহু ভ্রমণ হবে, এমনি টুকটাক ভ্রমণ তো আপনাদের লেগেই থাকবে। আর যারা সিংহ রাশির ব্যবসায়ী রয়েছেন, দেখুন ব্যবসায় ইনকাম বাড়বে, কিন্তু তার সাথে টেনশনও কিন্তু আপনাদের থাকবে। তবে হ্যাঁ, ইনকাম 2 হাত ভরে আপনারা করতে পারবেন। প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি আপনাদের উদ্দেশ্যে জানায় যে হনুমান চালিসা তো রোজ আপনারা পাঠ করবেন। উপায় হিসাবে এটি আপনাদের জন্য সবচেয়ে এফেক্টিভ হয়ে থাকবে। তার সাথে অবশ্যই যদি পারেন সকালবেলায় না হলে সন্ধ্যেবেলায় একটি করে রুটি রাস্তার কোনো কুকুরকে অবশ্যই খাওয়ান। তার সাথে প্রত্যেকটি রবিবার, এই মাসের প্রত্যেকটি রবিবার দিন সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য দান করুন, তবে অবশ্যই সেটি তামার ঘটিতে করে। নমস্কার।